হরর স্টোরি, ভৌতিক সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফেরদৌস আসি আপনাদের সাথে। তাই বেশি কথা না বলে শুরু করছি আজকের ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি হলো একটি পরিত্যক্ত বাড়ি নিয়ে ঘটনা। এটি আমার চ্যানেলের দ্বিতীয় পর্ব। তো ঘটনাটি যেভাবে যিনি লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি শুরু করার আগে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো শুরু করছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো তা হলো একটি নিশির ডাকের ঘটনা এবং যা ঘটেছিল আমার বান্ধবীর সাথে। সময়টা 2004 কি 2005। আমরা তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। ছোটবেলায় আমরা প্রায় সবাই বকুল বা শিউলি ফুল কুড়াতে এবং তা দিয়ে মালা গাঁথতে ভালোবাসতাম। কিন্তু আমার বান্ধবীর সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যার পর থেকে আমরা কখনোই ফুল কুড়াতে যাই না বা তার কথাও চিন্তা করি না। আমার বান্ধবীর বাসা আমার বাসা থেকে 4-5টা বাড়ি পড়ে। এখানে একটা কথা বলে রাখি, আমার বান্ধবীর বাসায় যাওয়ার আগে একটি পরিত্যক্ত বাড়ি আছে। ঘটনাটি সেই বাড়িতে কেন্দ্র করে এবার মূল ঘটনায় আসি। একদিন আমিও আমার বান্ধবী দুজনে মিলে ঠিক করি ওই পরিত্যক্ত বাড়িতে ফুল কুড়াতে যাব, কারণ সেখানে ছিল দুটি বিশাল শিউলি ও বকুল ফুলের গাছ। আমার বান্ধবী আমাকে বলে আমি যেন তাকে খুব ভোরে তার বাড়ি থেকে ডাকতে যাই এবং তারপর দুজনে একসঙ্গে ফুল কুড়াতে যাব। এই কথা বলে আমরা যে যার বাড়ি চলে যাই। পরদিন আমার ঘুম না ভাঙায় আমি আমার বান্ধবীর বাসায় যেতে পারিনি। আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তার বাসায় যাই এবং তার মাকে অর্থাৎ কাকিমাকে বলি, আজ মিলি স্কুলে যায়নি, কি হয়েছে, ওর কি শরীর খারাপ? এখানে বলে রাখি আমার বান্ধবীর নাম মিলি। কাকিমা বলে ওর শরীর খারাপ, ও ঘরে শুয়ে আছে। এবং আমি ঘরে যেয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে এবং সে আমাকে দেখে খুব ভয় পেয়ে ওঠে। আমি তার কাছে গিয়ে বসি এবং বলি কি হয়েছে তোর? তারপর সে যা বলে তা শুনে আমার শরীর তাড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। ঘটনাটি তার ভাষায় বলছি। কাল রাত পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়ার পর যথারীতি আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে শুনি তুই আমাকে ডাকছিস। আমি তোর ডাক শুনি ঘরের বাইরে আসি এবং দেখি তুই আমাদের উঠানের এক পাশে দাঁড়িয়ে আছিস। রাত তখন কয়টা বাজে আমি জানি না, চারিদিকে জোছরা ভরে আছে, তাই সময়টা বুঝতে পারিনি। আমি ঘর থেকে বেরোতেই তুই হাঁটাহাঁটি করলি এবং তুই আমার থেকে অনেকটা সামনে এগিয়ে হাঁটছিলি। এভাবে হাঁটতে হাঁটতে কিছু সময়ের পর আমরা সেই বাড়িতে পৌঁছাই এবং ফুল কুড়াতে শুরু করি। কিছুক্ষণ পর আমি যখন তোকে ডাকার জন্য পেছনে তাকাই তখন দেখি তুই আমার পেছনে নেই। আমি তোকে ডাকতে থাকি। হঠাৎ আমার মনে হয় তুই আমাকে ওই বাড়ির ছাদের উপর থেকে ডাকছিস আর বলছিস তুই এখানে আয়, আমি এখানে আছি, এখানে অনেক ফুল আছে। আমি তোর ডাক শুনে ছাদে যাই, কিন্তু সেখানে তুই ছিলি না। আমার আবার মনে হয় তুই ঘরের ভেতর থেকে আমাকে ডাকছিস। আমি ঘরে যাই এবং সেখানে গিয়ে দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ঘরে ঢুকে দেখি একজন মহিলা যে ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সে যেন আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কি বিভৎস চেহারা,
চোখ দুটো যেন আগুনের ভাতার ন্যায় জ্বলছে, জিহ্বাটা বেরিয়ে গলা অবধি চলে এসেছে। আমি ভয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসি। আমি যখন উঠানে দাঁড়িয়ে তোকে ডাকছি, হঠাৎ আমার শিউলি ও বকুল ফুলের দিকে চোখ যায়। আমি সেখানেও সেই একই দৃশ্য দেখি। এবার আমি আরো ভয় পেয়ে যাই। আমি ভয়ে জ্ঞান হারাই। যখন আমি চোখ খুলে দেখি, আমি নিজেকে আমার বাড়ির বিছানায় শুয়ে থাকতে দেখি এবং আমাকে ঘিরে আমার মা, বাবা ও মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। কি হয়েছে? তখন ইমাম সাহেব বলতে শুরু করলেন। ইমাম সাহেব বলেন, আমি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন আমি কারোর একটা চিৎকার শুনতে পাই, যেটা ওই পরিত্যক্ত বাড়ি থেকে আসছিল। আমি সেখানে এগিয়ে যাই এবং তোমাকে অচেতন অবস্থায় দেখতে পাই। আমি তোমাকে চিনতে পেরে তোমার বাসায় নিয়ে আসি। এবার সে আমাকে বলে, কি হয়েছে তোমার সাথে? আমি তাকে সব খুলে বলি। আমার সাথে কি কি হয়েছে সব শুনে তিনি আমাকে ঝাড়ফুঁক করেন এবং পানি ও তেল পোড়া দেন। সব শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। অবাক হয়ে আমার বান্ধবী থেকে তাকিয়ে বললাম, আমি তো তোকে ডাকতে আসিনি, আমার ঘুম ভাঙেনি, তাই আমি আসতে পারিনি। পরে হুজুরের মাধ্যমে জানতে পারি, ওই বাড়ির যে বউ ছিল, পারিবারিক কারণে সে গলায় দড়িতে আত্মহত্যা করে এবং তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে পারে না বা বাড়িতে কেউ ভাঙতেও পারে না। আজও সেই বাড়ি বকুল ও শিমুল গাছ অক্ষত রয়েছে। এখন আর কেউ সেখানে যায় না। তবে আমার মনে আজও একটা প্রশ্ন, সেদিন আমার রূপে কে আমার বান্ধবীকে ডেকে এনেছিল? তা যাই হোক, এই ছিল ঘটনা। অনেক বড় হয়ে গেল, গুছিয়ে লিখতে পারিনি। তবে ওই বাড়িতে আরও ঘটনা আছে যা আমি পরে তোমাকে পাঠাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আরো অনেক দূরে গিয়ে যাও, এই দোয়া করি এবং আমাদের আরো ভয়ানক ঘটনা উপহার দাও। আল্লাহ হাফেজ। কেমন লাগলো ঘটনাটি কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো ঘটনা জানা থাকলে আমার মেইলে পাঠিয়ে দিবেন। আমার মেইলটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি আপনাদের প্রস্তাবিত ঘটনাটি আমার চ্যানেলে উপস্থাপিত করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।